মৃত্যুর মুখোমুখি কি কবিতা হাতে দাঁড়ানো যায়? করোনা চলাকালীন এই লাইনটা লিখেছিলেন কবি জয় গোস্বামী। তখন কি জানতেন 5 বছর পর তার বাড়িতে নোটিশ আসবে আর তার এসআইআরের শুনানিতে কাগজ হাতে দাঁড়াতে হবে? দেখুন, জয় গোস্বামীর কোনো বাংলাদেশ কানেকশান নেই। তিনি কলকাতা শিশু মঙ্গল হাসপাতালে জন্মেছেন, মামার বাড়ি ডোভার লেনে, শৈশব কেটেছে রানাঘাটে। এবার তাকে কেন ডাকলো কমিশন, সেটা কমিশন বলতে পারবে, যদিও তাদের তরফে ইতিমধ্যেই কবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক। তারপরেও সাহিত্য একাডেমি পাওয়া কবির সমনটা বজায় রইল কিনা সেটা কালকে জানা যাবে। জয় গোস্বামী আর তার পরিবারের সকলে কিন্তু ওই ফর্মগুলো ঠিকঠাকই জমা দিয়েছিলেন। এবার 2002 সালের তালিকায় নামও ছিল, তারপরেও ডাক পড়লো কেন? সেটা নিয়ে অবশ্য আধিকারিকদেরও একটু দ্বন্দ্ব আছে বলে আমার ধারণা। আমাদের দ্বন্দ্ব হচ্ছে যে আধিকারিকদের কি অটোগ্রাফ নেওয়ার বাসনা রয়েছে, না হলে কবিকে তলব করলেন কেন? এমনিতেই তো তার শরীর ভালো নয়, যাওয়াটা তার পক্ষে প্রায় অসম্ভব। যদি শুনানিতে হাজিরা দিতে যেতেন, কি নিয়ে যেতেন, এটাও একটা আগ্রহের বিষয়, জানেন তো। কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ওই 13টা নথির কোনোটা, নাকি সাহিত্য একাডেমি পুরস্কারের কাগজটা, যা 2000 সালে ওই পাগলি তোমার জন্য কাব্যগ্রন্থের জন্য এই দেশ তাকে দিয়েছে, নাকি তার কোনো কবিতার বই? দেখুন, কিছু কিছু মানুষ থাকেন না, দেশ যাদের উপস্থিতি নিয়ে গর্ব করে, সেই সব ব্যক্তিদেরও নিজের উপস্থিতির প্রমাণ কেন দিতে হবে? এবার দেখুন, এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে নিয়ম তো নিয়ম, সেখানে কে কত নামি কে অনামি কি এসে যায়, একদম ঠিক। কিন্তু কিছু জিনিস যেগুলো চোখের সামনে দেখা যায়, বোঝা যায়, সেগুলো নিয়ে দেখুন, একজন বিখ্যাত লোক কেন তাকে জাজ করাটা সুবিধে, তার সম্পর্কে সবাই তো আগা পাঁচতলা সব কিছু জানেন এবং তাদের ক্ষেত্রে তো এই গণ্ডগোলগুলো হওয়ার কোনো অবকাশ নেই। তারপরে যদি হয় তাহলে ধরতে হবে কোথাও গিয়ে গণ্ডগোলটা অন্য জায়গায় হচ্ছে, ঠিক যেরকম ঘটনাটা ঘটেছে কান্তি গাঙ্গুলির ক্ষেত্রে। এতবারের বিধায়ক, এতদিন ধরে মন্ত্রী ছিলেন, ভোটে জিতেই তো এসছেন, কিন্তু তারপরেও দেখা গেল যে তার নাম শুনানির তালিকায় রয়েছে, তিনি যাবেন বলেছেন। তিনি গিয়ে ঠিকঠাকভাবে ওখানে তিনি বলেছেন যে এরকম কড়াকড়ি হওয়াটা ভালো।